নমস্কার বন্ধুরা, আমি অলি। লাইফ উইথ অলি চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি আলু ফুলকপি পনিরের একটা রেসিপি নিয়ে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। এটি কিন্তু ভীষণই টেস্টি এবং সুস্বাদু খেতে হয়। এই রেসিপি গরম ভাত, রুটি, লুচি, পরোটা, পোলাও, ফ্রায়েড রাইস সবের সঙ্গে খেতে অসম্ভব ভালো লাগে। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার এই পনিরের রেসিপি আমি কিভাবে বানাই। এই যে দেখুন, এখানে 300 গ্রাম পনির আমি নিয়েছি। এটাকে ছোট ছোট চৌকো করে আমি কিউব করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন সাইজ করে কেটে নেবেন। এই পনিরের রেসিপি কিন্তু খেতে অসম্ভব টেস্টি হয়। এটি গরম ভাত, রুটি, লুচি, পরোটা সবের সঙ্গে খেতে অসম্ভব ভালো লাগে। এই যে দেখুন, এখানে পনির, আলু সব রেখেছি। প্রথমেই আমি কড়াতে সাদা তেল দিয়ে পনিরটাকে ফ্রাই করে নিচ্ছি। খুব হালকাভাবে ফ্রাই করে পনিরটাকে একটা পাত্রে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে আমি ফুলকপিটাকেও ফ্রাই করে নেব। মিনিট 3-4 সময় ধরে ফুলকপিটাকে আমি ফ্রাই করব। এতে স্বাদ মতো নুন আর হলুদ আমি অ্যাড করে দিয়েছি। ফুলকপি ফ্রাই হয়ে গেছে। এবার আমি ফুলকপিটাকেও তুলে নিয়েছি। আবারও ওই তেলের মধ্যে আমি টুকরো করে কেটে রাখা আলু অ্যাড করলাম। আলুটাকেও স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে আমি ফ্রাই করে নেব। মিনিট 3-4 সময় ধরে আলুটাকেও আমি ফ্রাই করে নিলাম। এরপরে আলুটাকেও আমি একটা পাত্রে তুলে নেব। আলু ফ্রাই হয়ে গেছে। এদিকে আমি মিক্সিং জারে 8-10টা কাজু, কিশমিশ আর একটা পেঁয়াজ 4 টুকরো করে কেটে নিয়েছি, 4-5 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি মতো আদা আর একটা টমেটো, এর একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। এই যে দেখুন, পেস্টটা আমার বানানো হয়ে গেছে। এবার আমি কড়াইতে সাদা তেল পরিমাণ মতন দিয়েছি। ওতে আমি 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটা দারচিনি, 3-4টে লবঙ্গ আর এলাচ আর 1/2 চামচ ঘি দিয়ে ফোড়নটাকে 15 থেকে 20 সেকেন্ড ফ্রাই করব। খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। এরপরে আমি মিক্সিতে যে মশলাটা পেস্ট করেছিলাম সেই মশলাটা অ্যাড করে দিলাম। এই মশলাটার মধ্যে রয়েছে পেঁয়াজ, আদা, রসুন, কাজু, কিশমিশ, টমেটো, কাঁচা লঙ্কা। এরপর আমি ওতে 1/2 চামচ মতন শাহি গরম মশলার গুঁড়ো অ্যাড করলাম, রেড চিলি পাউডার 1/2 চামচ। আবারও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর আমি ওতে 1 চামচ চিনিও অ্যাড করলাম। চিনিটা যদি আপনাদের অপছন্দ হয় তাহলে আপনারা স্কিপ করতে পারেন। এরপর আমি এতে 2 চামচ গুঁড়ো করে রাখা পোস্ত
অ্যাড করে দিলাম। আবারও খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এরপরে আমি মিক্সির বাটিটা ধুয়ে হাফ কাপ মতন জল অ্যাড করে আবারও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে এসছে। এরপর আমি ভেজে রাখা আলু অ্যাড করে দিলাম, দিয়ে আবারও আলুর সাথে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। আলুটা আমার কষা হয়ে গেছে। এরপর আমি ভেজে রাখা ফুলকপিটাও অ্যাড করে দিলাম, দিয়ে আবারও সব কিছু একসাথে খুব ভালো করে কষিয়ে নেব মিনিট 5-6 সময় ধরে। হয়ে গেছে আমার কষানো। এরপর আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম। ততটাই জল অ্যাড করব যাতে আমার ফুলকপি আলু দুটোই খুব ভালোভাবে সুসেদ্ধ হয়। এরপর আমি এটাকে ঢাকা চাপা দিয়ে মিনিট 6-7 কুক করব, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়। 6-7 মিনিট পর ঢাকা চাপা খুলে দিলাম। এরপর আমি আবারও একটু নেড়ে দেখে নিলাম যে আলু আর ফুলকপি সেদ্ধ হয়েছে কিনা। 80% কুক হয়ে গেছে। এরপর আমি ভেজে রাখা পনিরটাও ওর মধ্যে অ্যাড করে দিলাম। আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন, এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য এরপর আবারও ওটাকে ঢাকা চাপা দিয়ে মিনিট 3-4 কুক হতে দেব। ওর মধ্যে একটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। কাঁচা লঙ্কার ফ্লেভারটা শেষে দিলে খুব ভালো হয় বলে আমার মনে হয়। আবারও ঢাকা চাপা দিয়ে দিলাম। মিনিট 2-3 পরে ঢাকা চাপা খুলে আবারও চেক করে নিলাম। এই যে দেখুন, আমার ফুলকপি পনির আলুর ডালনা অলমোস্ট রেডি হয়ে গেছে। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালোই লাগবে। তাহলে আজ এই পর্যন্ত। এরপর আমি আসব অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন। টাটা।